নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করছেন মুখ্যমন্ত্রী, দাবি কৌশিকের। শ্রীভূমিতে বিপুল সংবর্ধনা মন্ত্রী কৌশিককে। বসতগৃহ উচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে লাঠিমারায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শ্রীভূমিতে সরকারি বিভিন্ন কর্মসূচির সূচনা করে এমন মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। এই দিনের অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক বলেন, প্রতিশ্রুতি মতো মহিলাদের মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুব করেছেন মুখ্যমন্ত্রী। এদিন শ্রীভূমি জেলার ৩,৪২৫ জনকে মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ, ২,০৩৬ জনকে রিলিফ ডিবিট এবং ১৭০ জনকে সিড ক্যাপিটাল সার্টিফিকেট প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ, বিজয় মালাকার, ডিডিসি দীপক জিন্ডু, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ছাড়াও বিশ্বরূপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমি এখানে এসেছিলাম। এখানে আজকে আমরা যারা বিগত বন্যায় ২০২৪ সালের বন্যায় বা ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে যে রিলিফ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের তরফ থেকে সেটা আজকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সঙ্গে প্রায় ২৩৬ জন বেনিফিশিয়ারির হাতে ফুল ড্যামেজ ১,২০,০০০ টাকা করে, আর পার্সিয়াল ড্যামেজ এই শ্রীভূমি জেলাতে ৪৫,০০০ বেনিফিশিয়ারি যারা ৪,০০০ এবং ৫,০০০ পর্যায়ক্রমে কাচ্চা হাউস এবং পাক্কা হাউসের সেটা তারা পাবেন। সিড ক্যাপিটাল হিসাবে যারা এসএইচজির মহিলারা যারা কাজকর্ম শুরু করেছেন, বিভিন্ন নিজে নিজে ছোটো ছোটো ক্ষুদ্র কাজ শুরু করেছেন, তাদের জন্য আজকে এখানে প্রায় ৫৫,০০০ লক্ষ টাকা সাহায্য তাদের হাতে দেওয়া হয়েছে এবং প্রায় ৪,৩০০ মহিলার হাতে শ্রীভূমি জেলার আমরা নো ডিউজ সার্টিফিকেট তুলে দিয়েছি। যারা মাইক্রো ফাইন্যান্সে লোন নিয়েছিলেন বা তারা এনপিএ হয়েছে, তাদের অ্যাকাউন্ট এনপিএ হয়েছে, তাদেরকে তাদের মাথার মধ্যে ঋণের বোঝা ছিল, সেই বোঝা মুক্ত করেছেন। ঋণ মুক্ত করার কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নো ডিউজ সার্টিফিকেট তাদের হাতে তুলে দিয়ে এই কাজ করেছে এবং সেই উদ্দেশ্যে সেই বেনিফিশিয়ারির হাতে সেই নো ডিউজ সার্টিফিকেট, রিলিফের যে আমাদের যে চেক, আনুষ্ঠানিকভাবে যে চেক বা সিড ক্যাপিটালের যে চেক তাদের হাতে তুলে দেওয়ার এই কার্যক্রম ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে ক্যাবিনেট ৭ তারিখে ৭ ডিসেম্বর ক্যাবিনেট হয়েছিল, যখন আমরা প্রথম এই ক্যাবিনেটে অন্তর্ভুক্ত হয়েছিলাম এবং বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট সৃষ্টি করা হয়েছিল এবং ডিপার্টমেন্টের মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালকে আমি মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করেছি। যেহেতু নতুন বিভাগ, ইনফ্রাস্ট্রাকচার এখন তৈরি হবে, কয়েকদিনের মধ্যে, আগামী কিছুদিনের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। বিভিন্ন যে পোস্ট আছে সেই পোস্টগুলা যেটা ক্রিয়েট করা আছে সেটা ফিল আপ করা হবে, নতুন সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী নতুন যে বাজেট আসবে সেই বাজেটে এই ডিপার্টমেন্টের জন্য আলাদাভাবে একটা বাজেটও অ্যালোকেট হবে। আর সঙ্গে মুখ্য উদ্দেশ্য হলো এই ডিপার্টমেন্ট করার যে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলি আছে সেই ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে যোগাযোগ রক্ষা করে যাতে বরাক ভ্যালির ৩ জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি ডেভেলপমেন্টের কাজগুলো আমরা করতে চাই। শ্রীভূমিতে রাজকীয় সংবর্ধনায় ভাসলেন মন্ত্রী কৌশিক রায়। এদিন শ্রীভূমি জেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে পৌঁছন কৌশিক। যুব মোর্চার কর্মকর্তারা বাইক র্যালির মাধ্যমে কৌশিককে স্বাগত জানান শ্রীভূমিতে। এছাড়াও বিজেপি কর্মকর্তারা স্থানে স্থানে সংবর্ধনা জানান কৌশিককে।
ভারতমালা প্রকল্পের সড়ক তৈরির জন্য উচ্ছেদের পরই মৃত্যু হলো এক ব্যক্তির। প্রশাসনের চাপ সহ্য করতে না পেরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের লাঠিমারায়। মৃত ব্যক্তির নাম মবত আলী মজুমদার। গতকাল মবত আলী মজুমদারের বসতগৃহে উচ্ছেদ চালিয়েছিল প্রশাসন। এ নিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। প্রশাসনের উচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, বারবার লিখিতভাবে ওদেরকে অবগত করেছি, জেলা প্রশাসনকে অবগত করেছি, জমি অধিগ্রহণ বিভাগকে অবগত করেছি। ভারতমালা প্রকল্প, যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই ভারতমালা প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদ্বয়কেও অবগত করার পরেও আমরা আজ অবধি আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ, কম্পেনসেশন ইত্যাদি পাইনি। তদুপরিও অসম সরকারের মাননীয় মন্ত্রী অতুল বরা মহাশয় কাছাড়ের জেলা প্রশাসনে উনি একটি চিঠি দিয়েছিলেন যে আমাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণগুলা তাড়াতাড়ি দেওয়া হোক বলে। করিমগঞ্জের সম্মানিত সাংসদ কৃপানাথ মালা মহাশয়ও কাছাড়ের জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিলেন, লিখিতভাবে জানিয়েছিলেন যে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, আমাদের ক্ষতিপূরণ যথাযথ সময়ে দেওয়ার জন্য। কিন্তু জেলা প্রশাসনের গাফিলতির কারণে, কাছাড়ের ভূমি অধিগ্রহণ বিভাগের গাফিলতির কারণে আজ অব্দি আমরা উপযুক্ত ক্ষতিপূরণ পাইনি, আমাদের ক্ষেতের মাটির বা বসত বাড়ি, বিটার ইত্যাদি ইত্যাদি। যাই হোক, গতকাল কাছাড়ের জেলা প্রশাসন হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আমাদের বাড়িতে উচ্ছেদ অভিযান আরম্ভ করেছে, যা আপনারা সরজমিনে এসে দেখতে পেলেন। সেই সুখে আমার বড় কাকা চাচা মহবত আলী মজুমদার উনি আজ মৃত্যুবরণ করেছেন। আপনারা যা নিজে সরজমিনে দেখে যেতে পারবেন। আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন? বাংলাদেশের শীর্ষক আলোচনা সভায় প্রবল সম্ভাবনার ইঙ্গিত দিলেন বক্তারা। আজ শিলচর প্রেস ক্লাবে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের উদ্যোগে বিশেষ আলোচনা সভায় এমন সম্ভাবনার ইঙ্গিত দিলেন বক্তারা। ভারতের গৌরবগাথা বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপনে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের কঠিন দিনগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে ধর্মের কোনো লড়াই নয়, গণতন্ত্র বিরোধী এবং সমর্থনকারীদের মধ্যে চলছে লড়াই। এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আকশা উপদেষ্টা রূপম নন্দী প্রকাশস্থ, অধ্যাপিকা ডাক্তার স্মৃতি পাল, বিজেপি নেতা হেমাঙ্গ শেখর দাস, প্রমথেশ দাস, বারীন্দ্র কুমার দাস প্রমুখ। এই যে ভারতের গৌরবগাথা বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস আমরা এখানে উদযাপন করছি এবং এর একটা আলোচনা সভা রয়েছে। আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন, ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের আহ্বানে শিলচর প্রেস ক্লাবে এই উদযাপন অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে এই সংগঠনের আহ্বানে কিছুদিন আগে শিলচরে প্রতিবাদী মিছিল বেরিয়েছে, সেখানে বেশ একটা ভালো সাড়া মিলেছে। তার পরবর্তীতে আমরা তার মোহাম্মদ ইউনুসের তার সেই নোবেল পুরস্কার বাতিল করার জন্য যে প্রক্রিয়া রয়েছে, নোবেল কমিটি যা করতে পারে সেটা করার জন্য আমরা ১৯৭১-এ যে বাংলাদেশ একটা রাষ্ট্র গঠনের জন্য ভারতবর্ষের দুর্দান্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই দেশ স্বাধীন হয়েছিল। ইতিহাসকে কেউ অস্বীকার করার উপায় নেই। সে সময় আমাদের ৩,০০০-এরও বেশি সৈন্য নিহত হয়েছিলেন এবং এই দেশ স্বাধীন করতে গিয়ে সেই দেশের ১ কোটি লোককে আমরা ১ বৎসরের বেশি সময়কাল ওদেরকে আমরা ভরণ পোষণ করেছি। চয়নবাবু ওনার বক্তব্যে বলেছেন বিভিন্নভাবে আমরা সেই সময় ট্যাক্স দিয়েছি। আজকে যারা বাংলাদেশে যেসব কার্য চলছে ওনাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। লোক ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, পাকিস্তান করতে, কিন্তু এই ভারতের যে সামরিক সাহায্য
এবং কোলাবোরেশন ইন দ্য ফাইট, এর জন্য তারা মাথা তুলতে পারে। কিন্তু পরবর্তী সময়ে শেখ মুজিবকে তাদের সঙ্গে সমঝোতা করতে হয়েছে, গণক্ষমা ঘোষণা করতে হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত প্রাণ দিতে, এবং এইটা যে ঘটবে সেটা আমি ওই শিলচরে বসে যুবসংঘে আমি লিখেছিলাম যে সাপের মুখে চুমু কাটছে শেখ মুজিব। এই মুক্তিতে একটু আগে বলে একটা কথা, এটার সঙ্গে আমি ঠিক একমত নই। তিনি বলেছেন যে বাংলাদেশের বেশিরভাগ লোক নাকি স্বাধীনতা বিরোধী ছিল। এই কথাটা আমি ঠিক মানতে পারছি না। আমি তাকে বলতেছিলাম সামনে থাকলে ভালো ছিল, এরকম কোনো কথা না। কারণ বাংলাদেশের একটা কৃষক, লুঙ্গি পরা কৃষক সেও একটা বন্দুক নিয়ে বেরিয়ে গেছে। এরকম না যে শহরের শিক্ষিত ছেলেরা আন্দোলনটা করেছে, এরকম না। একটা কৃষক, ওর ঘরে খাবার নেই, হয়তো ও ট্রেনিং নিয়েছে, ও বেরিয়ে গেছে, ওর যা ছিল। শেখ মুজিব বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, ঠিকই ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছিল, বিভিন্ন গান, এসব একদম এক তৃণমূল স্তরে চলে গেছে। তার মানে বাংলাদেশের মানুষ এই বিপ্লবটা করে দেখিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীগুলি সক্রিয় হতে থাকে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়া বিধানসভা ভিত্তিক খেল মহারণের সূচনা হলো সোমবার। স্থানীয় হিলারা মাঠে এই প্রতিযোগিতার সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব। জাতীয় পতাকা সহ খেল মহারণের পতাকা উত্তোলন করেন সভাপতি সুখেন্দু কর, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, প্রাক্তন এসিএস অফিসার FR লস্কর, বিজেপি মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতা চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। আমাদের আসামের সর্বকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অভিলাষী এই খেল মহারণ প্রোগ্রাম 2.0
আজকে আমাদের কাটিগড়া সমষ্টিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা বর্তমানে সেটা উদ্বোধন করেছি। এই খেলা 16 তারিখ থেকে 23 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই খেলার মধ্যে আমরা কবাডি, ভলিবল, ফুটবল এবং চেস, সাইকেলিং, সুইমিং এসব খেলা থাকবে এবং এদের অঞ্চলের যুবক যুবতীরা এই খেলায় অংশগ্রহণ করবে। আমরা আশা রাখছি যে আমাদের মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, যে প্রয়াস যুব শক্তিকে শক্তিশালী করার জন্য, সেই প্রয়াস এই খেলার মাধ্যমে সম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি সাংবাদিকদের, এবং আপনারা যাতে এই খেলার সমস্ত কিছু প্রকাশ করেন, আপনাদের মাধ্যমে এই এলাকার জনসাধারণ যাতে আরো এসব দেখে উৎসাহিত হয় তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং আমি এই এলাকার প্রতিজন জনসাধারণ তথা খেলোয়াড়দেরকে অনুরোধ করছি এই খেলায় অংশগ্রহণ করার জন্য। জলের পাইপলাইনের জন্য 70 থেকে 80 হাজার টাকা দাবি করলেন জলমিত্র অসিত দেব। পরে ক্ষুব্ধ গ্রামবাসীর চাপে পড়ে জোড়াতালের পাইপলাইন বসালেন আসাদুল নামের সাইট ইনচার্জ, কিন্তু তারপরও নিয়মিত পাওয়া যাচ্ছে না জল। মাসে 2-1 বার নোংরা জল পাচ্ছেন এলাকাবাসী। এই জল পান করা তো দূরের কথা, হাত পা ধোয়ারও যোগ্য নয়। অভিযোগ জানানো সত্ত্বেও নির্বিকার বিভাগ। এমন অভিযোগ করেছেন কাটিগড়ার গড়ের ভিতর জিপির বিহারা 2য় খণ্ডের বাসিন্দা রুবি পুরকাস্ত, অনিতা রায়, চম্পা রায়, শ্রমতী দত্ত সহ ওই এলাকার অসংখ্য ভুক্তভোগী মহিলা। আমরা 2 বছর থেকে জল পাইছিলাম না। আমরা সেপ্টেম্বরের 2 তারিখ পার্ট 2 পার্ট 1 মিলাইয়া মহিলারা আন্দোলন করছিলাম। তো আন্দোলনের ফলে আমার যে গল্লিটা আছে, ব্রিজের নিচের দিকে একটা পাইপ আছে, পাইপটা ভাঙ্গিয়া কে ভাঙছে জানি না, এটা আমরা হইতে পারতাম না। ভাঙ্গিয়া কিন্তু ওদিকে জল দেওয়া হয়েছে আমরা আন্দোলনের পরে। তারপরে তো আমরা শুরু করলাম, আমরা কইলা পাইপটা যে ঠিক করিয়া দেওয়াইবো, তারা আমরা টাকা দিতে লাগবো, 60-70 হাজার টাকা লাগে যাইব আমরা পাইপ দিতে। তখন তো আমরা আবার হয়েছি যে আমরা পাইপ দিতে লাগবো। তখন আমরা যে সাইড ইনচার্জ আসাদুল নাকি জানি নাম, তাই নাইছিলা আইয়া দেখছেন সেপ্টেম্বরের 29 তারিখ তাই নাইছিলা আইয়া হইছেন আমরা পাইপটা তাই 5 দিনের মধ্যে ঠিক করাইয়া দিবা। তাই ঠিক 5 দিনের মধ্যে এটা দিছেন, কিন্তু আপনার টুকরা 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 পাইপ ব্রিজের নিচ দিয়া যখন আমরা মানে বৃষ্টি উষ্টি দিলে জলটা নালা দিকে জল যায়, জলের ঠেলায় পাইপের টুকরাইতে যাইব কি, তারপরে আপনার প্লাস্টিকের রশি দিয়া ঝুলানো। আর এরপরে আমরা সবে জিজ্ঞাসিলাম যে জলটা আমরা কবে পর্যন্ত রেগুলার পাইমু, তাই কইছেন 1 মাস, মানে সেপ্টেম্বরের 29 তারিখ কইছেন 1 মাসের মধ্যে পুরো রেগুলার জল পাইবা, খাবার যোগ্য জল, পরিষ্কার সব থাকবো। কিন্তু এখন পর্যন্ত যে জলটা দেওয়া হয় মানে 15 দিন 20 দিন পরে একটা জল দেওয়া হয়, এটা গুলা মানে গুলা আপনার এটা কইতাম এটা মানে করার যোগ্য না। নরসিংপুর বারমুনির বনেদি পরিবারের ধর্মপ্রাণা সাবিত্রী দেবী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। বিশিষ্ট শিক্ষাবিদ সুরেন্দ্র চন্দ্র নাথের পুত্রবধূ, প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত সুভাষ চন্দ্র নাথের সহধর্মিনী সাবিত্রী দেবী রেখে গেছেন 3 পুত্র 1 কন্যা, 3 পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ। তার মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাছাড় যোগী সম্মিলনী, মহাযোগী গোরক্ষনাথ সেবাশ্রম, আদিনাথ শিক্ষা ভাণ্ডার, উজাননাথ বার সমাজ, গৈরিক ভারত, ভুবন তীর্থ উন্নয়ন কমিটি, বিশ্ব হিন্দু মহাসংঘ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। প্রয়াত সাবিত্রী দেবীর ছোট ছেলে সৌমিত্র নাথ কাছাড় যোগী সম্মিলনীর সাধারণ সম্পাদক। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে রবিবার স্থানীয় এক অনুষ্ঠান ভবনে রোগ প্রতিরোধের ওপর জেলা স্তরের এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। ক্লাবের সুদূর প্রসারিত এই পদক্ষেপে বিভিন্ন অঞ্চল থেকে আসা পেশাদার চিকিৎসকরা রোগ মুক্ত থেকে নিজেকে সুরক্ষিত রাখার বিভিন্ন বিষয়ের ওপর পরামর্শ দেন। আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ডাক্তার অমিত কালোয়ার, ক্লাবের কর্মকর্তা সুখমিন্দর সিং, ডাক্তার অরুণাভ চৌধুরী, সম্পাদক ধীরাজ জৈন এবং প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। আজকে আমরা এখানে সেমিনারে আজকে আমরা ব্লাইন্ডনেস কিভাবে আমরা ব্লাইন্ডনেস প্রিভেন্ট করতে পারি এবং আই ডোনেশন নিয়েও কিছু চর্চা হবে। তারপর স্ট্রোক প্রিভেনশন নিয়ে কথাবার্তা হবে। তারপরে আমরা পোলিওর উপরে একটু ডিসকাশন করব এবং আমাদের মধ্যে ক্যান্সার স্পেশালিস্ট আছেন। আমাদের একটা মেয়েদের মধ্যে যে ক্যান্সারটা যে প্রিভেলেন্ট খুব বেশি একটা এজের পরে, ওই ক্যান্সারটা কীভাবে প্রিভেন্ট করা যায় অ্যান্ড ভ্যাকসিনেশনের কী কী ব্যবস্থা আছে, ওই ব্যবস্থা নিয়েও আমাদের বক্তারা বক্তব্য রাখবেন।
রোটারি একটি আন্তর্জাতিক সংস্থা, রোটারি ইন্টারন্যাশনাল, যেটা 220টারও বেশি দেশে ব্যাপ্ত সারা পৃথিবী জুড়ে। এবং রোটারির যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড 7টা ফোকাস এরিয়াতে হয়, 7 ফোকাস এরিয়াস অফ প্রজেক্ট। তার মধ্যে একটা ফোকাস এরিয়া হচ্ছে ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট, যেটা গভর্নর বললেন যে রোগের মুক্ত করার আগে থেকে রোগকে প্রতিষেধক করার যে প্রচেষ্টা, সেটা অনেক সব সময় কম সময়ে কম খরচে এবং একটি ভালো উদ্যোগ। রোটারি সারা পৃথিবীতে এই প্রজেক্টের জন্য যত টাকা খরচা করে তার 44% টাকা এই ডিজিজ প্রিভেনশনের জন্য খরচা করে থাকে। এবং শিলচর শহর এর ব্যতিক্রম নয়। শিলচরে আপনারা জানেন রোটারি একটি ব্লাড ব্যাংক করে দিয়েছে কাছাড় ক্যান্সার হসপিটালে। এটি রোটারি একটি 4 বছর আগের একটি এই ডিজিজ প্রিভেনশন ফোকাস এরিয়াতেই একটা গ্লোবাল গ্র্যান্টের মারফতে করা হয়। এই গ্রিনল্যান্ড শিলচর ক্লাব, শিলচর রোটারি ক্লাব, শিলচর গ্রেটার এবং আরেকটি ক্লাব, 4টি ক্লাব মিলে ওটা করেছে, সেটাও ডিজিজ প্রিভেনশনের আন্ডারে। তো শিলচরও এর যে উপলব্ধি বা এর যে উপকারিতা তার থেকে কিন্তু বঞ্চিত হয়নি। রোটারির প্রয়াস সারা পৃথিবীকে। শিলচর রামনগর চিরুকান্দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বেসরকারি সংস্থা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয়। গতকাল কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা আতাউর রহমান। কয়েকদিন আগে পরিচয় আমি শিলচর কাছাড় ডিস্ট্রিক্ট আবার 1 মাসের বেশি মাত্র কাছাড়ের বিষয়ে অভিজ্ঞতা নাই, কাছাড় রাস্তা করে ভালো করে চিনি না। আবার পরিচয় হয়েছে যে সোশিয়াল কাজে ব্যস্ত থাকে, আমিও সহযোগ করে চেষ্টা করি না, যোগাযোগ করি যে সমাজটাকে উন্নত করা যায়, কোনো দিয়ে কোনো মানুষের কর্মস্থাপন দেওয়া যায় কি না যায়, আলোচনা করে বয়ে বয়ে যে জিনিসটা কী হতে পারে ভালো করলে তার। কারণ ওদিন এখানে মেডিকেলটা ওপেনিং করা হয়েছে, মেডিকেল বা ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। ডক্টর চেন্নাই থেকে আইব, বেঙ্গালোর থেকে ডক্টর আইব, এগুলো ব্যবস্থা হয়েছে। বাকি এখানে তো আর সার্ভিস জব যেটা দিতেছে তারা, যেগুলো এনজিওর তরফ থেকে যেগুলো ছোটো ছোটো কোম্পানিতে চাকরি করা হোক, হসপিটালে হোক, ড্রাইভার হোক, এটা ব্যবস্থা করে ট্রেন করে পাঠাইতেছে। এটা তো দেখলে ভালো লাগে, নিজে এখানে সহযোগ করলে নিজেরও মনটা ভালো লাগে, ভালো কাজ। কোনো মানুষ আছে যে সমাজের যত্ন করেন, মাতানোর লাগে সমাজের লাগে লাগতেছে আর কি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করছেন মুখ্যমন্ত্রী, দাবি কৌশিকের। শ্রীভূমিতে বিপুল সংবর্ধনা মন্ত্রী কৌশিককে। বসতগৃহ উচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে লাঠিমারায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।